আমার নবী এতিম নবী কাঁদতে কাঁদতে মক্কা নগরীর পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের দেশ শুধু পাহাড়, পাহাড়ের পর পাহাড় পার হইয়া একেবারে বাবলা কাটার জংলা নিরিবিলি জায়গায় যাইয়া রে আমার নবী বসে বসে কাঁদতে কাঁদতে নবীজির চেহারা মুবারকের রক্ত মুবারক সমস্ত চেহারা লাল লাল হয়ে গেছে। জংলার পশু পাখিরা নবীর ব্যথায় ব্যতীত হইয়া চারিপাশে কাঁদে। এমনি সময় একটা জংলার পশু হরিণ পরামর্শ ডাকলেন, নবী বসে বসে জংলায় কাঁদবি আর আমরা পাশে বসে দেখবো, এটা হতে পারে না। একজনে যারে দেখো না নবীজির কে আছে, খবরটা পৌঁছে দিয়ে আসো, নবীজির যেন বাসায় বাড়িতে নিয়ে যায়। একটা হরিণ নবীর প্রেমে পাগল হইয়া গো দৌড়াইয়া মক্কা নগরে ঢুকে গেছে। খানেকা আবার পাশেই নবীজির ঘর, নবীজির বাড়ি, নবীজির হুজরার পাশাপাশি যাইয়া তালাশ করে। তখন মানুষজন কম ছিল, ঘুরে ঘুরে দেখে কাউরে দেখা যায় না। একটু পরে দেখা যায় একটু দূরে নবীর চাচা বীরে আমির হামজা তীর ধনুক হাতে হরিণ শিকারি করতে গিয়েছিলেন, শিকার পাইল না, খালি হাতে বাড়িতে ফিরছেন। বাড়ির কাছে সুন্দর হরিণ দেখা যায়। আমির হামজা বলেন, আমি তীর ধনুক বাহির করলাম হরিণ শিকার করার জন্য। জংলার হরিণী ডাকতেছে, প্রভু গো আমার জবান খুলে দাও না, তোমার বন্ধুর পক্ষে কথা বলি। আল্লাহ বলেন, এরে জংলার হরিণী, আমার বন্ধুর পক্ষে কথা বলার জন্য জবান চাইছস, যেই নবীর প্রেমে এত কিছু করেছি, সেই নবীর প্রেমে কি তোরে জবান দিতে পারি না? সঙ্গে সঙ্গে হরিণের জবান খুলে দিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হরিণী ডাকতেছে, রে আমির হামজা রে, আমার তীর ধনুক দিয়ে মারতে হবে না, রে আমির হামজা মারিস না, মারার আগে একটা কথা শুই না লো, তারপরে আমার মারিস, আমার কোনো দুঃখ থাকবে না। আমির হামজা বলেন, জংলার হরিণ মানুষের মতো কথা কয়, ব্যাপারটা আগে বুঝানো। এই ব্যাপারটা কি? হরিণ দৌড়া যাইয়া আমির হামজার পায়ে পড়ে গেছে, পায়ে পড়ে কাঁদতেছে, আমির হামজা রে একটু জংলায় যা রে আমির হামজা, যাইয়া দেখ তোর বাতিজা এতিম বাতিজা রে, এতিম বাতিজা রে আবু জাহেল কেমন একটা মার মারছে রে আমির হামজা। আজকে যদি তোর ভাই দুনিয়ায় থাকতো, এতিম নবী কি জংলায় বসে কাঁদতো? রে আমির হামজা তোর পায়ে ধরি রে, আমারে মারবার আগে তোর বাতিজাকে নিয়ে আয়। আখিরি নবী রে, উম্মতের কান্ডারি নবী রে, রাহমাতুল লিল আলামিন নবী রে জংলার থেকে নিয়ে আয়। আমির হামজা বলেন, আশ্চর্য হয়ে গেলাম, একটা জংলার পটু হরিণ আমার বাতিজার জন্য এইভাবে কান্দে, তাহলে বোঝা যায় নিশ্চয় আমার বাতিজা সাধারণ কোনো মানুষ নয়। এরে হরিণী, আমার বাতিজার জন্য তোর মায়া হলো, বাতিজার মা নাই বাবা নাই বলে আমির হামজা বলতেছেন, বাতিজার মা নাই বাবা নাই বলে আবু জাহেল মারলো। ও হরিণী, পাও ছেড়ে দে, আর তোকে আমি কিছুই করব না। আমার বাতিজার মা নাই বাবা নাই বলে আমি চাচা তো এখনো বেঁচে আছি, আমি চাচা থাকতে আমার বাতিজারে মারবো, এই সাহস কার হইল? আমি আজকে আবু জাহেলকে দেখা দিব। মেজাজ গরম করে চলছে বাড়ির দিকে, বাড়ির পাশে যাইয়া শুনে রে আমির হামজার বিবি হাওলাকে সে পাগল বেশে কান্দে। বিবি তুমিও কান্দো, ওদিক দিয়ে বাতিজা কান্দে, তুমিও কান্দো। সঙ্গে সঙ্গে তরবারিটা বাহির করে বলতেছেন, বিবি গো তরবারি বাহির করে প্রতিজ্ঞা করলাম, তুমি কেন কান্দো বলো? বাতিজার ব্যথাই তো মনটা মানে না, তুমিও কান্দো, বলো কোন ব্যথাই কান্দো? আমির হামজার বিবি দৌড়া যাইয়া স্বামীর গলায় ধরেছে, স্বামী গো আমার বাতিজারে বলে আবু জাহেল মারছে গো, মা নাই বাবা নাই বলে বাতিজা জংলায় বসে কান্দে, কেউ কি বাতিজারে মায়া করবে না? স্বামী একটা অনুরোধ করি, আমার বাতিজারে আইনা দিবানি, আমি মায়ের মতো হইয়া দূর করব, আর আমার বাতিজারে মারলো আবু জাহেলের বিচার করবানি। আমির হামজা বলেন, বিবি গো হরিণের মুখে যে বাতিজার প্রশংসা শুনেছি, তুমিও যখন বাতিজার জন্য কান্দো, যাও কথা দিলাম এই বাতিজারে না লইয়া বাড়িতে আসবো না, আবু জাহেলের বিচার না করে ঘরে ফিরবো না। একটা দৌড় মারলেন আবু জাহেলের বাড়ির সামনে, আবু জাহেল বাড়িতে আছো? আছি, বেরিয়ে আসো। এমনি
আঘাত করলেন মাথার মধ্যে, মাথা ফাইটা গেল। ও আমির হামজা, কোন দুঃখে আমাকে মারলি? আমির হামজা চোখের পানি ছেড়ে দিলেন। আবু জাহেল রে, আমার এই তিন ভাতিজা রে কেড়ে মারলে রে। আবু জাহেল, আমার ভাতিজার মা নাই রে, বাবাও নাই, কোন দুঃখে আমার ভাতিজারে মারলি? তুমি কি ভাবছো আমার ভাতিজার কেউ নাই? আমি চাচা কি মরে গেছে নাকি রে? আবু জাহেল, একটা আঘাত করেছি, এখনো মার শেষ হয় নাই, বল আমার ভাতিজা কই? ভাতিজার খবর যদি না দিবি তোর গলাও কাইটা ফলাইবো। আবু জাহেল বলেন, আমির হামজারে আমারে আর মারিস না, আমি দেখছি তোর ভাতিজা কানতে কানতে রক্ত মাখা শরীর লইয়া ওই পাহাড়ের পর পাহাড় পার হইয়া এই সামনের দিকে গেছে। আমির হামজা একটা দৌড় মারছে, গোড়াটা পাহাড়ের কিনারে রাইখা একটু উঁচু জায়গা পাইলেই আমির হামজা ভাতিজাকে ডাক মারে, বাবা মুহাম্মদ গো, আমি তোমার চাচা আইছি গো, আর কানতে হবে না, বলো না তুমি কোথায় আছো। এইভাবে দৌড়াদৌড়ি করতেছে, কোথাও ভাতিজার খবর পায় না। আমির হামজা বলেন, একটু দূরে দেখি গাছের ডালের পাখিরা বসে বসে কান্দে। দৌড়াইয়া যাইয়া দেখি জঙ্গলার পশুরা আমার ভাতিজারে ঘেরাও করে বসে কান্দে। আমির হামজা পিছে দিয়ে যাইয়া আমার নবীকে পিছন দিয়ে এইভাবে আবদায়া ধরে ডাক মারছেন, বাবা গো, তোমার কাঁদতে হবে না গো বাবা, আমি তোমার চাচা আইসা পড়ছি। আমার নবী এমন বিপদের মুহূর্তে চাচার কণ্ঠ পাইয়া গো, বাবার গন্ধ চাচার শরীরে আছে, বলুন আছে কিনা? আমার নবী উপরের দিকে মুখটা ফিরাইয়া চাচার চেহারার দিকে তাকাইয়া আমার নবীর কলিজায় আর মানে না, একটা চিৎকার মেরে ডাক মারলেন, চাচা আমার মা নাই, বাবা নাই। দেখুন আবু জাহেল আমারে কেমন মার মারছে। নবীজিকে টাইনা টাইনা দাঁড় করাইয়া আমির হামজা বলেন, আমি দেখেছি আবু জাহেলের পাথরের আঘাতের দাগ এখনো দেখা যায়। ঘোড়ার পৃষ্ঠে উঠাইয়া চাবুক মারতেছে ঘোড়া, ঘোড়ারে চল, জলদি করে চল রে, আমার বিবি কান্দে রে, ভাতিজার মায়া। আবু জাহেল বলতেছেন, আমি মারলাম ভাতিজাকে, তুমি এত মায়া করো, আমি যেমন কালিমা পড়ি নাই তুমিও তো কালিমা পড়ো নাই। আমির হামজা তখনও কালিমা পড়ে নাই। আমির হামজা বলে, রে আবু জাহেল, কালিমা পড়তে না পারি রে, আমি তো ভাতিজার মায়া ছাড়তে পারি না। আমির হামজা ডাকতেছে, ও ভাতিজা ঘোড়ার পৃষ্ঠে উঠো। আমির হামজা নবীজির আপন চাচা ছিলেন। আল্লাহু আকবার বলো। ঘোড়ার পিছনে নবীরে বসাইয়া আমির হামজা ঘোড়ার সামনে বসে চাবুক মারতেছে, ঘোড়ারে চল, জলদি করে চল, আমার বিবি কান্দে ভাতিজার মায়ায়, জলদি করে চল। ঘোড়া তো উঠে না, সামনেও যায় না। আমির হামজা রাগে এমন মারতেছেন, কোন কোন চাবুকের আঘাতে ঘোড়ার চামড়া ফাইটা রক্তগুলি বাহির হইতেছে। মাঝে মাঝে ঘোড়া সামনের দুইটা পা আকাশে উড়াইয়া দেয়, চোখের পানিগুলো জর্জর করে ছাড়তেছেন। এবার আমির হামজার আঘাতে ঘোড়া দুইটা পাও সামনে বাড়াইয়া ডাকে, প্রভু জবান খুলে দাও না গো, তোমার বন্ধুর পরিচয় দিয়ে দেই। জবান খুলে গেল ঘোড়া। যেই নবীর পক্ষে গেলে জঙ্গলার পশুর জবান খুলে রে, যেই নবীর পক্ষে গেলে ঘোড়ার জবান খুলে রে। এই নবীর পক্ষে গেলে কি আমরা ডাক আমার আল্লাহ শুনবে না? ঘোড়ার ডাক যদি শুনতে পারে গো, আমাদের ডাক কেন শুনবে না? দয়ার নবী, মায়ার নবী পিছে বসা, ঘোড়া ডাকতেছে, আল্লাহ জবান খুলে দাও। জবান খুলে দিলে ঘোড়া ডাকতেছে, আমির হামজা রে, মার, কত মারবি? মারতে মারতে যদি আমি ঘোড়ার জীবন বাহির করে দেস তাও তুমি পারবি। আমি কথা দিলাম রে, যেই নবীরে পাশে বসাইছো এই নবীরে সামনে না নেওয়া পর্যন্ত আমার জীবন যাবে, আমি সামনে যাব না। আজকে ঘোড়া হইয়া নবী চিনে রে, উম্মত হইয়া নবী চিনি না। আমির হামজা বলেন, বাবা গো সামনে আসো তুমি, আমি পিছনে যাই। আমির হামজা বলেন, ভাতিজাকে সামনে দিয়ে ঘোড়াকে চাবুক দিতে হয় না, এক দৌড়ে ঘোড়া বাড়ির গেটে পৌঁছে গেছে। এত দ্রুত গতিতে আমার ঘোড়া জীবনে আর কোনোদিন চলতে দেখি নাই। আমির হামজার বিবি কান্দে রে, আওলা কেসে পাগল বেশে বিনাইয়া বিনাইয়া। আমার নবী
সুন্দর চেহারা দেখে দূর থেকে ডাক মারলেন, ভাতিজা রে আয়, আমি তোরে মায়ের মতো আদর করব। মার কথা শুনে আমার নবী গোড়া থেকে একটা চিৎকার মেরে নাইমা গেলেন, মা গো, ও মা, আমার মায়ের মতো আদর করবেন। গলায় ধরে ঘরের মধ্যে বসাইয়া আমির হামজার বিবি রুমাল ভিজাইয়া রক্ত মুবারক পরিষ্কার করতে করতে আমির হামজার বিবি বলেন, সহ্য করতে পারি না, হে তিন ভাতিজার রক্ত মুবারক পরিষ্কার করতেছে আর ডাকতেছে, আমেনা রে, ও আমেনা, দেখা গেলি না তোমার তিন সন্তানের কি অবস্থা। রক্ত মুবারক পরিষ্কার করে নবীজিকে পাশে বসাইয়া জিজ্ঞেস করলেন, ভাতিজা, আবু জাহেল তোমারে মারলো, তুমি কি তারে গালি দিছো? না চাচি। মারছো? না চাচি। মন্দ বলেছো? না চাচি। আবু জাহেলের ক্ষতি করেছো? না চাচি। তাহলে কেন মারলো? আমার নবী বলেন, চাচি গো, ও আদরের চাচা, শুনো, আমি আমার উম্মতের মাওলার দিদার পাওয়ার নামাজ শিক্ষা দিতেছিলাম, আল্লাহর জান্নাতে যাওয়ার নামাজ আমি আমার উম্মতের শিক্ষা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আর আবু জাহেল আমাকে এই অবস্থার মধ্যে পাথর দিয়ে দিল মেরে আমার মাথা ফাটাইয়া দিছে গো চাচি, আমি আবু জাহেলের কোনো ক্ষতি করি নাই। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, আমির হামজার বিবি আমির হামজাকে সাক্ষী বানাইয়া রে নবীজি নামাজে দাঁড়াইয়া যে মার খাইছে, রক্তে লাল লাল হয়েছে, এই ব্যথার কথাগুলো সমস্ত পৃথিবীর মানুষের কানে কানে কিয়ামত পর্যন্ত পৌঁছাবো। বন্ধু, কথা দিলাম, তোমার এই ব্যথায় ব্যথিত হইয়া, তোমার এই দুঃখে দুঃখিত হইয়া যারা 5 ওয়াক্ত নামাজে দাঁড়াইয়া যাবে গে বন্ধু, আমি আল্লাহ কথা দিলাম, ওই এক একজন নামাজিকে আমি আল্লাহ বিনা হিসাবে আমার জান্নাতে ঢুকাইয়া দিব। বাবারা, এই কষ্ট করে যে জিনিসগুলি নবী আমাদের কাছে দিয়ে গেলেন তার মধ্যে সবচেয়ে উত্তম হলো নামাজ। এই নামাজ ব্যতীত নবীর উম্মত হওয়া যায় না। নামাজ ব্যতীত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল করানো যায় না। নামাজ ব্যতীত আল্লাহর দিদার পাওয়া যায় না। নামাজ ব্যতীত জান্নাতের চাবি পাওয়া যায় না। সবকিছুর মূলে হলো নামাজ। হাসরের দিন সর্বপ্রথম আপনাকে আমাকে নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে। হাসরের দিন প্রথম প্রশ্নই হবে, তোমরা কি নামাজ পড়ছো? যে নামাজের জন্য আমার নবী মার খেয়েছে, যে নামাজের জন্য মাথা ফাটিয়েছে, যে নামাজের জন্য গলায় ফাঁস লাগিয়েছে, তোমরা কি এই নামাজ পড়ছো? যদি নামাজ সম্পর্কে প্রশ্নের জবাব সঠিক দিতে না পারেন, তাহলে হাসরের বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো উপায় থাকবে না। তাই বাবারা, ভাইয়েরা, নামাজি হন। নবী নামাজের জন্য বহু মায়ের খেয়েছেন, বহু কষ্ট করেছেন। আল্লাহ আমাদের সকলকে, মা বোনদেরকে সহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন, রাত্র অনেক হয়ে গেছে, 3টার উপরে বেজে গেছে। আসুন, যে যুবকেরা আজকে মাহফিলের আয়োজন করেছেন, আসলে রাসূল বলেছেন যুবকদের সম্পর্কে, আল্লাহ বলেছেন, বন্ধু গো, জান্নাতে যাবে সব যুবক, আমি যুবকদেরকে পছন্দ করি, তাই জান্নাতে যাবে যুবকেরা। যে জান্নাতি যুবক, যে যুবক জান্নাতে যাবেন, এমন কিছু যুবক এখানে গাউসিয়া আহমদিয়া কমিটি করে এই মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ যেন তাদেরকে রাসূলের পক্ষে, গাউসে পাকের পক্ষে কবুল করে কাল কিয়ামতে নবীর দিদার দেখাইয়া, নবীর গুদারাই উঠাইয়া পুলসিরাতের পুল পার করে দেন। সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলের উসিলাই আপনারা যারা কষ্ট করেছেন, আমরাও যারা এই পর্যন্ত কষ্ট করেছি, সকলের কষ্ট কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষে কবুল করে একে উসিলা বানাইয়া কাল কিয়ামতে আল্লাহ যেন আমাদের নাজাতের ফয়সালা করেন, সেজন্য দোয়া হবে। আসুন, দোয়ার আগে একটু দুরুদ ও সালাম আমরা মদিনা পাঠাই। যে নবীর উপর আল্লাহ নিজে দুরুদ সালাম প্রেরণ করে, এই নবীর উপর দুরুদ সালাম পাঠ করতে কি আপনারা রাজি আছেন? তাহলে মন ভরে, প্রাণ ভরে নবীজি আমাদের দুরুদ শোনার জন্য সোনার মদিনায় শুয়ে আছেন। নবীর আশিকের দুরুদ, রাসূল বলেন, আমার আশিকের দুরুদ আমি নবীর নিজ কানে শুনি মদিনায় শুয়ে শুয়ে। আসুন, মন ভরে এই রাত্রে প্রাণ ভরে নবীজিকে দুরুদ ও সালাম মদিনা পাঠাই, নবীজিকে দুরুদ শোনাই। আসুন, সকলে মিলে দুরুদ ও সালাম মদিনা পাঠাই। কি দোয়া? কোরআন শরীফ, রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা কাজে লাগাই। আসুন আজকে সেই দোয়া কাজে লাগবে। আল্লাহ শিখানো দোয়া করে আমরা মা বাবার কবরের আযাব মুক্ত করব, সে আশায় আমরা হাত বাড়াবো। তার আগে কমিটির পক্ষ থেকে দুই চারটে কথা অবশ্যই বলবেন, তারপরে দোয়া হবে। সভাপতি সাহেব আছেন। আমি আমার উম্মতের তোমার সাথে সাক্ষাৎ দিদার করার জন্য এই নামাজটা শিক্ষা দিতেছিলাম। আবু জাহেল আমার মাথা ফাটাইলো, আমি কই যাব গো, কে আদর করবে, কে মায়া করবে? আমার মা নাই, বাবা নাই, আমার নবী এতিম নবী। কাঁদতে কাঁদতে মক্কা নগরীর পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের দেশ, শুধু পাহাড়, পাহাড়ের পর পাহাড় পার হইয়া একেবারে বাবলা কাটার জংলা নিরিবিলি জায়গায় যাইয়া রে আমার নবী বসে বসে কাঁদতে কাঁদতে নবীজির চেহারা মুবারকের রক্ত মুবারক সমস্ত চেহারা লাল লাল হয়ে গেছে। জংলার পশু পাখিরা নবীর ব্যথায় ব্যতীত হইয়া চারপাশে কাঁদে। এমনি সময় একটা জংলার পশু হরিণ পরামর্শ ডাকলেন, নবী বসে বসে জংলায় কাঁদবি আর আমরা পাশে বসে দেখবো, এটা হতে পারে না। একজনে যারে দেখো না নবীজির কে আছে, খবরটা পৌঁছে দিয়ে আসো, নবীজির যেন বাসায় বাড়িতে নিয়ে যায়। একটা হরিণ নবীর প্রেমে পাগল হইয়া গো দৌড়াইয়া মক্কা নগরে ঢুকে গেছে। খানেকা আবার পাশেই নবীজির ঘর, নবীজির বাড়ি, নবীজির হুজরার পাশাপাশি যাইয়া তালাশ করে। তখন মানুষজন কম ছিল, ঘুরে ঘুরে দেখে কাউরে দেখা যায় না। একটু পরে দেখা যায় একটু দূরে নবীর চাচা বীরে আমির হামজা তীর ধনুক হাতে হরিণ শিকারি করতে গিয়েছিলেন, শিকার পাইল না, খালি হাতে বাড়িতে ফিরছেন। বাড়ির কাছে সুন্দর হরিণ দেখা যায়। আমির হামজা বলেন, আমি তীর ধনুক বাহির করলাম হরিণ শিকার করার জন্য। জংলার হরিণী ডাকতেছে, প্রভু গো আমার জবান খুলে দাও না, তোমার বন্ধুর পক্ষে কথা বলি। আল্লাহ বলেন, আরে জংলার হরিণী, আমার বন্ধুর পক্ষে কথা বলার জন্য জবান চাইছস? যেই নবীর প্রেমে এত কিছু করেছি, সেই নবীর প্রেমে কি তোরে জবান দিতে পারি না? সঙ্গে সঙ্গে হরিণের জবান খুলে দিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হরিণী ডাকতেছে, রে আমির হামজা রে, আমার তীর ধনুক দিয়ে মারতে হবে না, রে আমির হামজা মারিস না, মারার আগে একটা কথা শুনে লো, তারপরে আমার মারিস, আমার কোনো দুঃখ থাকবে না। আমির হামজা বলেন, জংলার হরিণ মানুষের মতো কথা কয়, ব্যাপারটা আগে বুঝা নই, ব্যাপারটা কি? হরিণ দৌড়া যাইয়া আমির হামজার পায়ে পড়ে গেছে, পায়ে পড়ে কাঁদতেছে, আমির হামজা রে একটু জংলায় যা রে আমির হামজা, যাইয়া দেখ তোর বাতিজা, এতিম বাতিজা রে, এতিম বাতিজা রে আবু জাহেল কেমন একটা মার মারছে রে আমির হামজা। আজকে যদি তোর ভাই দুনিয়ায় থাকতো, এতিম নবী কি জংলায় বসে কাঁদতো? রে আমির হামজা তোর পায়ে ধরি রে, আমারে মারবার আগে তোর বাতিজাকে নিয়ে আয়। আখিরি নবী রে, উম্মতের কান্ডারি নবী রে, রাহমাতুল লিল আলামিন নবী রে জংলার থেকে নিয়ে আয়। আমির হামজা বলেন, আশ্চর্য হয়ে গেলাম, একটা জংলার পটু হরিণ আমার বাতিজার জন্য এইভাবে কান্দে, তাহলে বোঝা যায় নিশ্চয় আমার বাতিজা সাধারণ কোনো মানুষ নয়। রে হরিণী, আমার বাতিজার জন্য তোর মায়া হলো, বাতিজার মা নাই বাবা নাই বলে আমির হামজা বলতেছেন, বাতিজার মা নাই বাবা নাই বলে আবু জাহেল মারলো। ও হরিণী, পাও ছেড়ে দে, আর তোকে আমি কিছুই করব না। আমার বাতিজার মা নাই বাবা নাই বলে আমি চাচা তো এখনো বেঁচে আছি, আমি চাচা থাকতে আমার বাতিজারে মারবো, এই সাহস কার হইল? আমি আজকে আবু জাহেলকে দেখা দিব। মেজাজ গরম করে চলছে বাড়ির দিকে, বাড়ির পাশে যাইয়ে শুনে রে আমির হামজার বিবি হাওলাকে সে পাগল বেশে কান্দে। বিবি তুমিও কান্দো, ও
ওদিক দিয়ে ভাতিজা কান্দে, তুমিও কান্দো। সঙ্গে সঙ্গে তরবারিটা বাহির করে বলতেছেন, বিবি গো, তরবারি বাহির করে প্রতিজ্ঞা করলাম। তুমি কেন কান্দো বলো? ভাতিজার ব্যথাই তো মনটা মানে না, তুমিও কান্দো, বলো কোন ব্যথাই কান্দো? আমির হামজার বিবি দৌড়ে যাইয়া স্বামীর গলায় ধরেছে, স্বামী গো, আমার ভাতিজারে বলে আবু জাহেল মারছে গো। মা নাই বাবা নাই বলে ভাতিজা জংলায় বসে কান্দে, কেউ কি ভাতিজারে মায়া করবে না? স্বামী, একটা অনুরোধ করি, আমার ভাতিজারে আইনা দিবানি, আমি মায়ের মতো হইয়া আদর করব। আর আমার ভাতিজারে মারলো, আবু জাহেলের বিচার করবানি। আমির হামজা বলেন, বিবি গো, হরিণের মুখে যে ভাতিজার প্রশংসা শুনেছি, তুমিও যখন ভাতিজার জন্য কান্দো, যাও কথা দিলাম এই ভাতিজারে না লইয়া বাড়িতে আসবো না, আবু জাহেলের বিচার না করে ঘরে ফিরবো না। একটা দৌড় মারলেন আবু জাহেলের বাড়ির সামনে। আবু জাহেল, বাড়িতে আছো? আছি, বেরিয়ে আসো। এমনি আঘাত করলেন মাথার মধ্যে, মাথা ফাইটা গেল। ও আমির হামজা, কোন দুঃখে আমাকে মারলি? আমির হামজা চোখের পানি ছেড়ে দিলেন। আবু জাহেল রে, আমার এতিম ভাতিজারে কেড়ে মারলে রে। আবু জাহেল, আমার ভাতিজার মা নাই রে, বাবাও নাই, কোন দুঃখে আমার ভাতিজারে মারলি? তুমি কি ভাবছো আমার ভাতিজার কেউ নাই? আমি চাচা কি মরে গেছে নাকি রে? আবু জাহেল, একটা আঘাত করেছি, এখনো মার শেষ হয় নাই, বল আমার ভাতিজা কই? ভাতিজার খবর যদি না দিবি, তোর গলাও কাইটা ফলাইব। আবু জাহেল বলেন, আমির হামজারে আমার আর মারিস না, আমি দেখছি তোর ভাতিজা কানতে কানতে রক্ত মাখা শরীর লইয়া ওই পাহাড়ের পর পাহাড় পার হইয়া এই সামনের দিকে গেছে। আমির হামজা একটা দৌড় মারছে, গোড়াটা পাহাড়ের কিনারে রাইখা একটু উঁচু জায়গা পাইলেই আমির হামজা ভাতিজাকে ডাক মারে, বাবা মুহাম্মদ গো, আমি তোমার চাচা আইছি গো, আর কানতে হবে না, বলো না তুমি কোথায় আছো? এইভাবে দৌড়াদৌড়ি করতেছে, কোথাও ভাতিজার খবর পায় না। আমির হামজা বলেন, একটু দূরে দেখি গাছের ডালের পাখিরা বসে বসে কান্দে। দৌড়াইয়া যাইয়া দেখি জঙ্গলার পশুরা আমার ভাতিজারে ঘেরাও করে বসে কান্দে। আমির হামজা পিছে দিয়ে যাইয়া আমার নবীকে পিছন দিয়ে এইভাবে আবদায়া ধরে ডাক মারছেন, বাবা গো, তোমার কাঁদতে হবে না গো বাবা, আমি তোমার চাচা আইসা পড়ছি। আমার নবী এমন বিপদের মুহূর্তে চাচার কণ্ঠ পাইয়া গো, বাবার গন্ধ চাচার শরীরে আছে, বলুন আছে কিনা? আমার নবী উপরের দিকে মুখটা ফিরাইয়া চাচার চেহারার দিকে তাকাইয়া আমার নবীর কলিজায় আর মানে না, একটা চিৎকার মেরে ডাক মারলেন, চাচা আমার মা নাই বাবা নাই, দেখুন আবু জাহেল আমারে কেমন মার মারছে। নবীজিকে টাইনা টাইনা দাঁড় করাইয়া আমির হামজা বলেন, আমি দেখেছি আবু জাহেলের পাথরের আঘাতের দাগ এখনো দেখা যায়। ঘোড়ার পৃষ্ঠে উঠাইয়া চাবুক মারতেছে ঘোড়া, ঘোড়ারে চল, জলদি করে চল রে, আমার বিবি কান্দে রে, ভাতিজার মায়া। আবু জাহেল বলতেছেন, আমি মানলাম ভাতিজাকে তুমি এত মায়া করো, আমি যেমন কালিমা পড়ি নাই, তুমিও তো কালিমা পড়ো নাই। আমির হামজা তখনও কালিমা পড়ে নাই। আমির হামজা বলে, রে আবু জাহেল, কালিমা পড়তে না পারি রে, আমি তো ভাতিজার মায়া ছাড়তে পারি না। আমির হামজা ডাকতেছে, ও ভাতিজা ঘোড়ার পৃষ্ঠে উঠো। আমির হামজা নবীজির আপন চাচা ছিলেন। আল্লাহু আকবার বলো। ঘোড়ার পিছনে নবীরে বসাইয়া আমির হামজা ঘোড়ার সামনে বসে চাবুক মারতেছে, ঘোড়ারে চল, জলদি করে চল, আমার বিবি কান্দে ভাতিজার মায়ায়, জলদি করে চল। ঘোড়া তো উঠে না, সামনেও যায় না। আমির হামজার রাগে এমন মারতেছেন, কোন কোন চাবুকের আঘাতে ঘোড়ার চামড়া ফাইটা রক্তগুলি বাহির হইতেছে। মাঝে মাঝে ঘোড়া সামনের দুইটা পা আকাশে উড়াইয়া দেয়, চোখের পানিগুলো জর্জর করে ছাড়তেছেন। এবার আমির হামজার আঘাতে ঘোড়া দুইটা
পাও সামনে বাড়াইয়া ডাকে, প্রভু জবান খুলে দাও না গো, তোমার বন্ধুর পরিচয় দিয়ে দেই। জবান খুলে গেল ঘোড়া। যেই নবীর পক্ষে গেলে জংলার পশুর জবান খুলে রে, যেই নবীর পক্ষে গেলে ঘোড়ার জবান খুলে রে। এই নবীর পক্ষে গেলে কি আমরা ডাক আমার আল্লাহ শুনবে না? ঘোড়ার ডাক যদি শুনতে পারে গো, আমাদের ডাক কেন শুনবে না? দয়ার নবী মায়ার নবী পিছে বসা, ঘোড়া ডাকতেছে আল্লাহ জবান খুলে দাও। জবান খুলে দিলে ঘোড়া ডাকতেছে আমির হামজা রে, মার কত মারবি? মারতে মারতে যদি আমি ঘোড়ার জীবন বাহির করে দেস তাও তুমি পারবি। আমি কথা দিলাম রে, যেই নবীরে পাশে বসাইছো এই নবীরে সামনে না নেওয়া পর্যন্ত আমার জীবন যাবে, আমি সামনে যাব না। আজকে ঘোড়া হইয়া নবী চিনে রে, উম্মত হইয়া নবী চিনি না। আমির হামজা বলেন বাবা গো সামনে আসো তুমি, আমি পিছনে যাই। আমির হামজা বলেন ভাতিজাকে সামনে দিয়ে ঘোড়াকে চাবুক দিতে হয় না, এক দৌড়ে ঘোড়া বাড়ির গেটে পৌঁছে গেছে। এত দ্রুত গতিতে আমার ঘোড়া জীবনে আর কোনোদিন চলতে দেখি নাই। আমির হামজার বিবি কান্দে রে আওলা কেসে, পাগল বেশে বিনাইয়া বিনাইয়া। আমার নবী সুন্দর চেহারা দেখে দূর থেকে ডাক মারলেন ভাতিজা রে আয়, আমি তোরে মায়ের মতো আদর করব। মার কথা শুনে আমার নবী ঘোড়া থেকে একটা চিৎকার মেরে নাইমা গেলেন, মা গো ও মা, আমার মায়ের মতো আদর করবেন। গলায় ধরে ঘরের মধ্যে বসাইয়া আমির হামজার বিবি রুমাল ভিজাইয়া রক্ত মুবারক পরিষ্কার করতে করতে আমির হামজার বিবি বলেন সহ্য করতে পারি না, হে তিন বাতি যার রক্ত মুবারক। পরিষ্কার করতেছে আর ডাকতেছে আমেনা রে, ও আমেনা, দেখে গেলি না তোমার তিন সন্তানের কি অবস্থা? রক্ত মুবারক পরিষ্কার করে নবীজিকে পাশে বসাইয়া জিজ্ঞেস করলেন ভাতিজা আবু জাহেল তোমারে মারলো, তুমি কি তারে গালি দিছো? না চাচি। মারছো? না চাচি। মন্দ বলেছো? না চাচি। আবু জাহেলের ক্ষতি করেছো? না চাচি। তাহলে কেন মারলো? আমার নবী বলেন চাচি গো, ও আদরের চাচা শুনো, আমি আমার উম্মতের মাওলার দিদার পাওয়ার নামাজ শিক্ষা দিতেছিলাম, আল্লাহর জান্নাতে যাওয়ার নামাজ আমি আমার উম্মতের শিক্ষা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আর আবু জাহেল আমাকে এই অবস্থার মধ্যে পাথর দিয়ে দিল মেরে আমার মাথা ফাটাইয়া দিছে গো চাচি, আমি আবু জাহেলের কোনো ক্ষতি করি নাই। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমির হামজার বিবি আমির হামজাকে সাক্ষী বানাইয়া রে নবীজি নামাজে দাঁড়াইয়া যে মার খাইছে, রক্তে লাল লাল হয়েছে, এই ব্যথার কথাগুলো সমস্ত পৃথিবীর মানুষের কানে কানে কিয়ামত পর্যন্ত পৌঁছাবো। বন্ধু কথা দিলাম, তোমার এই ব্যথায় ব্যথিত হইয়া, তোমার এই দুঃখে দুঃখিত হইয়া যারা 5 ওয়াক্ত নামাজে দাঁড়াইয়া যাবে গো বন্ধু, আমি আল্লাহ কথা দিলাম ওই এক একজন নামাজিকে আমি আল্লাহ বিনা হিসাবে আমার জান্নাতে ঢুকাইয়া দিব। বাবারা, এই কষ্ট করে যে জিনিসগুলি নবী আমাদের কাছে দিয়ে গেলেন তার মধ্যে সবচেয়ে উত্তম হলো নামাজ। এই নামাজ ব্যতীত নবীর উম্মত হওয়া যায় না। নামাজ ব্যতীত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল করানো যায় না। নামাজ ব্যতীত আল্লাহর দিদার পাওয়া যায় না। নামাজ ব্যতীত জান্নাতের চাবি পাওয়া যায় না। সবকিছুর মূলে হলো নামাজ। হাসরের দিন সর্বপ্রথম আপনাকে আমাকে নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে। হাসরের দিন প্রথম প্রশ্নই হবে তোমরা কি নামাজ পড়ছো? যে নামাজের জন্য আমার নবী মার খেয়েছে, যে নামাজের জন্য মাথা ফাটিয়েছে, যে নামাজের জন্য গলায় ফাঁস লাগিয়েছে, তোমরা কি এই নামাজ পড়ছো? যদি নামাজ সম্পর্কে প্রশ্নের জবাব সঠিক দিতে না পারেন তাহলে হাসরের বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো উপায় থাকবে না। তাই বাবারা ভাইয়েরা,
নামাজি হন। নবী নামাজের জন্য বহু মায়ের খেয়েছেন, বহু কষ্ট করেছেন। আল্লাহ আমাদের সকলকে, মা বোনদেরকে সহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন, রাত্র অনেক হয়ে গেছে, 3টার উপরে বেজে গেছে। আসুন, যে যুবকেরা আজকে মাহফিলের আয়োজন করেছেন, আসলে রাসূল বলেছেন যুবকদের সম্পর্কে, আল্লাহ বলেছেন বন্ধুগো জান্নাতে যাবে সব যুবক, আমি যুবকদেরকে পছন্দ করি, তাই জান্নাতে যাবে যুবকেরা। যে জান্নাতি যুবক, যে যুবক জান্নাতে যাবেন এমন কিছু যুবক এখানে গাউসিয়া আহমদিয়া কমিটি করে এই মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ যেন তাদেরকে রাসূলের পক্ষে, গাউসে পাকের পক্ষে কবুল করে কাল কিয়ামতে নবীর দিদার দেখাইয়া, নবীর গুদারায় উঠাইয়া পুলসিরাতের পুল পার করে দেন। সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলের উসিলায় আপনারা যারা কষ্ট করেছেন, আমরাও যারা এই পর্যন্ত কষ্ট করেছি, সকলের কষ্ট কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষে কবুল করে একে উসিলা বানাইয়া কাল কিয়ামতে আল্লাহ যেন আমাদের নাজাতের ফায়সালা করেন, সেজন্যই দোয়া হবে। আসুন, দোয়ার আগে একটু দুরুদ ও সালাম আমরা মদিনা পাঠাই। যে নবীর উপর আল্লাহ নিজে দুরুদ সালাম প্রেরণ করে, এই নবীর উপর দুরুদ সালাম পাঠ করতে কি আপনারা রাজি আছেন? তাহলে মন ভরে, প্রাণ ভরে নবীজি আমাদের দুরুদ শোনার জন্য সোনার মদিনায় শুয়ে আছেন। নবীর আশিকের দুরুদ, রাসূল বলেন আমার আশিকের দুরুদ আমি নবীর নিজ কানে শুনি মদিনায় শুয়ে শুয়ে। গাউসে পাক পিছন থেকে ডাক দিলেন, বাবারা তোমরা দুইজনে কি নিয়ে তকরাতরি করতেছো? মুসলমান লোকটা কয়, হুজুর হ্যাঁ কয় আমাদের নবী বলে পাওয়ার নাই, হ্যাঁ নবী বলে পাওয়ার বেশি। কিভাবে হুজুর? ঈসা নবী মৃত মানুষ জীবিত করতে পারছে। গাউসে পাক বলেন হ। আমাদের নবী কি মৃত মানুষ জীবিত করতে পারছে? গাউসে পাক কয় হ। হ্যাঁ কয় আমার নবী বলে পারে না। হ্যাঁ তো জানে না, এই জন্য গায়ের জোরে খালি যাইতেছে আর কি। পয়েন্টে হাইরা গেছিল, এই বিপদ মুহূর্তে পাশে দাঁড়াইলো কে? বলুন কে? এই সমস্ত ওলিদের পক্ষে থাকা দরকার আছে কিনা? শুধু দুনিয়ার বিপদ না তো, হাসরের বিপদেও দেখবেন আপনার পাশে দাঁড়াবে। গাউসে পাকের মতো একজন ওলি যদি আপনার পক্ষে থাকে, যার পক্ষে আপনারা বসে আছেন, আজকে যদি আপনারা গাউসে পাকের মহব্বতে বসে থাকেন, হাসরে দেখবেন আপনাদের পাশে গাউসে পাক। আচ্ছা, এরকম একজন ওলি যদি আপনাদের পক্ষে থাকে, হাসরের বিপদে কোনো সমস্যা হবে? দুনিয়াতে দেখবেন কোর্ট কাচারিতে বিচার আচার হয়, বলুন বিচারকের সামনে আপনার পক্ষে, মক্কেলের পক্ষে কথা বলে কে? উকিল। কে বলে? এই কোর্ট কাচারিতে, আদালতে, বিচারের কোর্টে কথা বললে উকিল। উকিলরা কিভাবে মক্কেল বাঁচাবে এমন কিছু আইন বই পড়ে পড়ে পয়েন্ট শিখছে না? তারা এই পয়েন্টের বলে মক্কেল বাঁচাইয়া দেয়। দুনিয়ার আইন বই পড়ে উকিলরা যেমন কোর্ট কাছারির থেকে মক্কেল বাঁচাইয়া দেয়, আল্লাহর ওলিরা আল্লাহর ভালোবাসার আইন বই পড়েছে, হাসরের ময়দানে তারাও আপনাদের মতো মক্কেলকে বাঁচাইয়া পার করে দিবে। কিভাবে পার করবে? আল্লাহর কোর্টের মক্কেল হব আমরা, উকিল হবে গাউসে পাক, খাজা বাবা। জোরে জোরে বলুন সুবহান। ওই রকম আল্লাহর ওলিরা হবে উকিল, বিচারক হবেন আল্লাহ। যদি ওই রকম উকিল, ভালো উকিলের পক্ষে থাকেন, কি হইতে পারে বাস্তবে? আসুন, আমাদের এলাকার এক ঘটনা। এখন তো যে যুগে পড়ছি আমরা, ভালোবাসার যুগ। এক সুন্দরী মেয়ে, বড় লোকের মেয়ে, গরিবের ছেলে, বড় লোকের মেয়ে, গরিবের ছেলে, একটা খুব সুন্দর, লেখাপড়ায় ভালো, তার সাথে ভালোবাসা সম্পর্ক হয়ে ওই বড় লোকের মেয়েটা 50,000 টাকা সহ ছেলেকে নিয়ে কলেজ থেকে উদাও। এই ঘটনা বাংলাদেশে হয় না? হইলে বালা। উদাও নাই, পত্রিকায় লেখে ইমুকের ছেলে, ইমুকের মেয়ে উইরা গেছে। কিন্তু মেয়ের বাবা ছিল বড় শক্তিশালী, কেস করলেন, নারী অপহরণ কেস, অনেক টাকা দিলেন। কিছুদিনের মধ্যে তার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসলেন, কোর্টে নিয়ে গেলেন, মেয়েকে বুঝাইলেন তুই বলবি তোকে জোর করে নিয়ে গেছে। এখন কেস করে দিলেন, জোর করে নিয়ে গেছে। এমন চাপা চাপছে কেস,
পুলিশ খালি ছেলেকে খুঁজে বাড়িতে যায়, তার মা বাবাকে টর্চারিং করতেছে, তোমার ছেলেকে বের করে দাও, না হয় তোমাদের বিচার হবে। মা বাবা কান্দে কান্দে, ফকিন্নির পোলা তুই কেন গেলি এই কাজ করতে? আরেক বুদ্ধিমান ব্যক্তি বলতেছেন, ছেলের মা বাবাকে এত পেরেশান না হইয়া আপনারা আরেকটা কাউন্টার কেস করেন। কাউন্টার কেস, উকিলের কাছে গেছে, উকিল সাহেব আমি এই বিপদে আছি, এই বিপদের কি কোনো পথ পাওয়া যাবে উদ্ধার হওয়ার জন্য? উকিল বলে, এত আইন বই পড়ছি, এটা কোনো ব্যাপার হইল? কেস করেন, কাউন্টার কেস, ছেলেকে নিয়ে আসেন। ছেলে তো ভয়ে বাড়িতে আসে না, আমার ছেলে সুগায়া একবারে কাঠের মতো হয়ে গেছে, ভয় পায়, খায় না, ঘুমায় না, না জানি পুলিশে ধরে নিয়ে যায়। নিয়ে আসেন। রাত্রে একদিন গভীর রাত্রে উকিলের বাড়ি নিচে, উকিলকে বেটা চিন্তা করিস না, এই যে দেখ আইন বই ভর্তি, এই যায়, এত আইন বই পড়ছি, তোর খিজের বিপদ, আমি বিপদ থেকে তোরে বাঁচাইয়া দিব, যা চিন্তা করিস না, কিন্তু শর্ত হইল আমি যা কমু তা শুনবি। কেস করে দিলেন। যেদিন কোর্টে হাজির হবে, ওই মেয়ের সাথে অপরাধী ছেলে কোর্টে হাজির হবে, তো উকিল বললেন, কোর্টে তোরে যাই জিগাইব, উকিলের পরামর্শ, তোরে যাই জিজ্ঞেস করবে তুই খালি চুপ করে তাকায় থাকবি, কোনো কথা তুই বলবি না, তাকায় থাকবি, মক্কেল যে মক্কেলের মতোই থাকবি। কোর্টে উঠলো, বাদী বিবাদী হাজির হাজির। মেয়ের পক্ষের উকিল বলতেছেন, মাননীয় বিচারপতি অনুমতি দেন কথা বলি। বলেন। উকিলের মুখ তো বুঝে নেই কিভাবে শুরু হয়েছে। এই যদি হয় স্যার সামাজিক আচার আচরণ, যুবকেরা মেয়েদেরকে ধরে নিয়ে যাবে জোর করে ঘর থেকে, সংসার, এই সমাজ, এই দেশ কেমনে চলবে? মাননীয় আদালত, আপনারও তো মেয়ে আছে, কি হবে দেশ, কোথেকে যাচ্ছে? উকিলের মুখ একেবারে সাবান দিয়ে খইচা দইয়া ইস্তারি গিরে ফেলাইছে। অবশেষে ম্যাজিস্ট্রেট বলতেছেন, উকিল সাহেব থামেন, আমি দুইটা প্রশ্ন করি। এই ছেলে, এই মেয়েটাকে তুমি যখন জোর করে ধরে নিয়ে যাও তখন রাত্র কয়টা বাজে? তার উকিলের পরামর্শ কি ছিল? চুপ করে থাকা, কথা বলিস না। চেয়ে দিছি ম্যাজিস্ট্রেটের পাই, আরে বাবা রাত্র তখন কয়টা বাজে? উকিল খালি টনটন আওয়াজ করে, মানে কথা কইস না, যা কইছি তা শুনিস। বাবারে, বালা বলির পিছনে গিয়া মক্কেল হয়ে যান, যা করে বলি ওই করবো। আল্লাহু আকবার বলো। আজকে দুনিয়ার কোর্টে যদি মক্কেলকে পয়েন্টের খাতায় মক্কেল বানায়া উকিল কই কথা কইস না, যা বলতে হয় আমি ওই বলবো। কি ব্যাপার, কথা বলো, বলে না। কথা না বলার পরামর্শ কার? উকিলের। যখন তুমি মেয়েটাকে জোর করে নিয়ে যাও, তোমার সাথে কতজন লোক ছিল? দ্বিতীয় প্রশ্ন। উকিলের পরামর্শ কি? কথা। কি ব্যাপার, দুইটা প্রশ্ন করলাম, একটা কথার জবাব দেয় না, খালি চায় তাই। 3 নাম্বার প্রশ্ন, এই ছেলে, তুমি যখন মেয়েটাকে জোর করে ধরে নিয়ে যাও তখন কি কেউ দেখছিল? সাক্ষী আছে কেউ? চেয়েছি। ম্যাজিস্ট্রেট জিগায়, উকিল সাহেব 24 বছর চাকরি হলো, এই মক্কেল তো পাইলাম না, এটা করতে নিয়ে আইছেন এই মক্কেল? 3টে প্রশ্ন করলাম, একটার জবাব দিল না, খালি চায় থাকে। তার পক্ষের উকিল বলেন, মাননীয় বিচারপতি অনুমতি দিলে আমি কথা বলি। এবার ছেলে পক্ষের উকিল অনুমতি পাইছে। স্যার, এই ছেলেটা এত সুন্দর কথা বলতেন স্যার, মানুষ রেডিও বন্ধ করে তার কথা শুনতো, টিভি বন্ধ করে তার কথা শুনতো, কিন্তু আজকে ছেলেটার দিকে তাকাইলে স্যার মায়া লাগে, চোখে পানি আসে স্যার। এই মেয়েটাকে যেদিন ছেলেটা জোর করে টাইনা বাহির করে, মেয়েটা একটা চিল্লানি মারছিল, চিল্লানিতে তার কানের পর্দা ফাইটা গেছে। এখন কে কি বলে কিছুই শোনে না, শুধু তাকায়া থাকে স্যার। তার কষ্টের কথা আমার কষ্টে, আমার কথার মধ্যে এই কষ্টটা স্যার কি বলবো স্যার, এই দুঃখটা কার কাছে বলবো? ছেলেটার লাইফটা বরবাদ হয়ে গেছে তার চিল্লানিতে। মেয়েটা তো এই পাশে দাঁড়ানো, মেয়েটা বলেন, স্যার আল্লাহর কসম করে বলি আমি চিল্লানি দেই নাই। ছেলে পক্ষের উকিল বলেন, মাননীয় বিচারপতি আপনার পয়েন্টের খাতায় লিখুন, মেয়ে বলেছে চিল্লানি দেয় নাই, আপনার সামনে বলেছে, তাইলে জোর করে নেয় নাই। এবার ম্যাজিস্ট্রেট ডাকতেছে, এই কাজী সাহেবকে নিয়ে আসো। কাজী সাহেব
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাজী সাহেব এসে বিবাহ হয়ে গেল। বলুন বিপদ বাড়লো না কমলো? কমলো। এত বড় বিপদ থেকে বাঁচলো কারু সিলাই। আবার এই মেয়ের সাথে বিবাহ হইল কারু সিলাই। বলুন কার পরিচয়? সবাই যেন বললেন না। কোন নবী? আমাদের নবী। বলুন কার নবী? যে নবীর এক একজন উম্মতের মর্যাদা কত। আল্লাহ বলেন বন্ধু তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবীটা ধ্বংস হবে না। তোমার একজন উম্মত হাসরের জমিনে থাকতে আমি আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করব না। যে নবীর উসিলায় সকল নবীর নবুয়তি, যে নবীর উসিলায় আল্লাহর আরশ করছি, যেই নবীর উসিলায় সাত আসমান সাত জমিন, যেই নবীর উসিলায় নদী নালা বৃক্ষলতা পশু পাখি সকল সৃষ্টি, সে নবীর নাম হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক সকল সৃষ্টির কাছে এই নবীর খবর পৌঁছে দিলেন তোমাদের সকলের জন্য রহমত হলো এই নবী যার নাম আমি নিজে রেখেছি রাহমাতাল লিল আলামিন। সকলের জন্য যিনি রহমত, শুধু আমাদের জন্য নয়, পশু পাখির জন্য নবী রহমত, ভাগ ভাল্লুকের জন্য, চন্দ্র সূর্যের জন্য। কিন্তু আমরা তো নবীরে চিনি না। চন্দ্র সূর্য নবীকে চিনতে ভুল করে নাই, ভাগ ভাল্লুক নবীকে চিনতে ভুল করে নাই, গাছ গাছরা নবীকে চিনতে ভুল করে নাই। এই নবীর উম্মত যদি হতে পারেন আপনার ভাগ্যে কি আসবে দেখুন না। যে মিম্বরে দাঁড়ায় খুতবা দিতেন, মিম্বর পাকা হওয়ার আগে একটা শুকনা খেজুরের গাছ, শুকনা মৃত শুকনা খেজুরের গাছ মাটির মধ্যে গাইরা এর মধ্যে হেলান দিয়ে জুমার দিন খুতবা দিতেন। মিম্বর যখন পাকা হয়ে গেল গাছটা উঠায় ফেলে দিল। নবীজি জুমার দিন খুতবা দিবেন, কে যেন হাও মাও করে কাঁদতেছেন। রাসূল বলেন কাঁদে কে? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো কেউ কাঁদি না, আমার কানে কান্নার আওয়াজ আসতেছে, তোমরা তালাশ করো। সাহাবীরা দেখে ওই শুকনা মৃত খেজুরের গাছটা কাঁদতেছে। মৃত শুকনা গাছ কান্দে কোন নবীর জন্য? যেই নবী হলো রাহমাতাল লিল আলামিন। আজকে সেই নবীর উম্মত বিশ্বজুড়ে বিপদের মধ্যে। বিপদে থাকার একটাই কারণ, আমরা নবীর পক্ষটাকে ছেড়ে দিয়েছি। নবী যেদিকে যাওয়ার কথা বলেছিল আমরা সেদিকে যাই না। মৃত গাছ কাঁদতেছে, নবীজির সামনে দিলেন, যার নাম উস্তুনে হান্নানা। রাসূল বলেন ও উস্তুনে হান্নানা, মৃত শুকনা খেজুরের ঘাস, তুমি এইভাবে কাঁদতেছো, তুমি তো মৃত, তুমি এইভাবে কাঁদবো কিভাবে? খেজুরের গাছ, মৃত গাছ জবাব দেন, হুজুর আমি মৃত ঠিক, কিন্তু আমার একটা ব্যথা আছে। কি ব্যথা? আমি এতদিন রাহমাতাল লিল আলামিন নবীর পিঠ মুবারকের সাথে লেগে থাকতাম, আজকে আমি নবীর থেকে দূরে সরে গেলাম। নবীর থেকে দূরে যাওয়ার ব্যথাই বেদনা সহ্য করতে না পেরে আমি এতিমের মতো কাঁদতেছি। রাসূল বলেন তুমি তো মৃত, তুমি তো জীবিত না, তুমি কান্দো কিভাবে? সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, হুজুর মৃত ঘাস আপনার ব্যথায় কান্দে, আমরা জীবিত হয়ে কি করলাম? আরে উস্তুনে হান্নানা কান্দিস না, তোর কান্না শুনে আমি নবীর মায়া হয়ে গেছে, দয়া হয়ে গেছে, আর কান্দিস না রে উস্তুনে হান্নানা, আমি তো সকলের জন্য রহমত, আমি নবী তোর জন্য দোয়া করে দেই, তুই একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবে। বলুন আমাদের নবী দোয়া করলে মৃত গাছ জীবিত হইতে পারেনি? একবার একজন খ্রিস্টান আরেকজন মুসলমান দুইজন একসাথে যাচ্ছে হাইটা। খ্রিস্টান লোক বলতেছেন মুসলমানকে, দেখো মুসলমান বেটা, আমাদের যে নবী ছিল ঈসা নবী কত ক্ষমতাবান ছিল, মরা মানুষ জীবিত করে ফেলছে কুম বিইজনিল্লাহ বলে। আমাদের মুসলমান লোকটা বলতেছে না, তোমাদের নবী ঈসা নবীর চাইতে কোটি কোটি গুণ পাওয়ার বেশি ছিল আমাদের নবী, কারণ আমাদের নবী হলো সকল নবীর সেরা নবী, শ্রেষ্ঠ নবী, যার উসিলায় সকল নবীর নবুয়তি, যার উসিলায় কুল কায়নাত।
খ্রিস্টান বেটা খুব জ্ঞানী ছিলেন, হ্যাঁ প্রশ্ন করে বসলেন আমাদের মুসলমানকে, শোনো তোমাদের নবী কি মৃত মানুষ জীবিত করতে পারছে? এই মুসলমান বেটা হ্যাঁ জানে না, জীবনে ওয়াজ শুনতেও যায় নাই। বাবারে ওয়াজ শুনতে গেলেও মাঝে মাঝে পয়েন্ট পাওয়া যায়, এগুলি রাখলে বিপদে কামে লাগে। তো খ্রিস্টান খালি কয় আরে বাবা পাওয়ার যে বেশি, কিভাবে তোমাদের নবী মৃত মানুষ জীবিত করছে একটা পয়েন্ট দেখাও। হ্যাঁ জীবনে ওয়াজেও গেছে না, দেখাইবো কোত্থেকে। কিন্তু দুইজনে ধাক্কাধাক্কি করে যাইতেছে রাস্তায়, কথা কাটাকাটি করে একেবারে শেষ পর্যায়ে চলে গেছে। খ্রিস্টান লোকটার কাছে আমাদের নবীর উম্মত মুসলমান স্বীকার করবে আমাদের নবী মৃত মানুষ জীবিত করতে পারে না, এই কথাটা স্বীকার করবে। এমন সময় আজকে যার স্মরণে মাহফিল, গাউসে পাক ওই দুই ব্যক্তির পিছনে হাজির। হাসরের দিন আমার আল্লাহ যেদিন বিচারক হবেন, আল্লাহু আকবার বলুন, আমরা যেদিন ওই কুটের মক্কেল হব গো, আল্লাহর ওলিরা হবে উকিল। গাউসে পাক আমাদের পক্ষ থেকে দাঁড়াইয়া বলবেন, ও আমার মক্কেলেরা, ও আমার মুরিদেরা, ও আমার ভক্তবৃন্দরা, তোরা কথা বলিস না, যা বলতে হয় আমি আব্দুল কাদের বলবো, তোমরা কথা কইও না। জিগাইব নামাজ পড়ছিলি, খালি চায় থাকবেন, রোজা রাখছিলি চায় থাকবেন, ওয়াজ শুনছিলি চায় থাকবেন। অনেকক্ষণ প্রশ্ন করার পর গাউসে পাক দাঁড়াইয়া বলবেন, মাননীয় আদালত, এরা মক্কেল সরল সোজা মানুষ, শেষ যুগের মানুষ, আখিরি যুগের মানুষ, ফিতনা ফাসাদের যুগের মানুষ, তোমাকে ভালো করে ইবাদত করার জন্য সুযোগ নিতে পারে নাই, তোমাকে ভালো করে চেনার জন্য পথ খুঁজে পায় নাই। শুধুমাত্র আমি গাউসে পাকের ভক্ত ছিল, তোমার নবীকে ভালোবাসা দিয়েছিল গো, যার উসিলায় এত কিছু বানাইলা, এই নবীর ভালোবাসার খাতিরে আমি আব্দুল কাদের অনুরোধ করলাম, এই মানুষগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার বন্ধুর ভালোবাসার দোহাই দিল রে, আমার বন্ধুর ভালোবাসার কারণে গাউসে পাকের অনুরোধে আমি আল্লাহ মাফ করে দিলাম। দুনিয়ায় যদি একটা অ্যাডভোকেট আইন বই পড়ে এই কোর্টের এত বড় বিপদ থেকে মাফ করাইয়া ওই কোর্টের মধ্যে কাজী ডাক দিয়া বিবাহ পড়াইয়া দিতে পারে, আমার আল্লাহ হাসর দিন বলবেন, ও গাউসে পাক তোমরা থাকো উপস্থিত, এই এক একজনের জন্য জান্নাত থেকে 70 জন করে হুর নিয়ে আসো, আমি আল্লাহ উপস্থিতিতে তাদের সাথে বিবাহ পড়াইয়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে গেলে এই সুযোগ পাবেন, এই রাস্তাগুলো খুঁজে বের করা আমাদের দরকার আসেনি? বলতেছিলাম এরকম একজন ওলি কারো পক্ষে থাকলে, গাউসে পাকের মতো একজন ওলি পক্ষে থাকলে কোনো সমস্যা হবে না। তাই বলতেছিলাম দুই বেচারা, একজন খ্রিস্টান আরেকজন মুসলমান, দুইজন ধাক্কাধাক্কি করতেছে। খ্রিস্টান বলে আমাদের ঈসা নবীর পাওয়ার বেশি, মৃত মানুষ জীবিত করতে পারে। মুসলমান লোকটা বলে আমার নবীও পারে, কিভাবে পারে দেখাও, কিন্তু সেই পয়েন্ট জানে না। এমনি সময় গাউসে পাক পিছনে, তোমরা কি নিয়ে ধাক্কাধাক্কি করছো? পিছনে চাই দেখে গাউসে পাক খ্রিস্টান বেটার কথা বন্ধ হয়ে গেছে, গেট বাল বন্ধ। মুসলমান বেটা লাফায়, অহন কও কও। গাউসে পাক জিগায়, কি ব্যাপার কি? অহন খ্রিস্টান লোকটা কথা না বলে তো পারে না, যেহেতু গাউসে পাক শুনলেন, হুজুর আমি বলছিলাম কি, আমাদের নবী ঈসা নবী তো মৃত মানুষ জীবিত করতে পারতো, আপনার নবী কি মৃত মানুষ জীবিত করতে পারতো? গাউসে পাক বলতেছেন, শোনো, আমাদের নবী মৃত মানুষ জীবিত করতে পারতো কিভাবে শোনো। একদিন তোমাদের 200 খ্রিস্টান, গাউসে পাক ওয়াজ করতেছেন ওই খ্রিস্টান লোকের সামনে, তোমাদের 200 খ্রিস্টান নবীজির কাছে যাইতেছিল মুসলমান হওয়ার জন্য। রাস্তার মধ্যে আবু জাহেলের সাথে দেখা। কোন জাহেল চিনছেন তো? কোন জাহেল? আচ্ছা 200 লোক যদি আমরা নবীর পক্ষে যাই, আবু জাহেলের কাছে শান্তি লাগবো? হ্যাঁ দেখে এত লোক কই যায়, নিশ্চয়ই ভাতিজার কাছে যায়। বাবারা আপনারা দাঁড়ান, কই যাবেন? আমরা আখিরি নবীর কাছে যাইতেছি, কালিমা পড়ে মুসলমান হব। আবু জাহেলের তো সমস্ত শরীরে অশান্তি বিরাজ করতেছে, এত লোক ভাতিজার পক্ষে চলে যাবে। আচ্ছা আপনারা দাঁড়ান, মুসলমান হয়ে যাবেন, তবে একটা কাজ করেন, ভাতিজা সত্য নবী কিনা
একটা প্রশ্ন করে বাতিজারে জিজ্ঞাসা দেখেন, যদি প্রশ্নের জবাব দিতে পারে তাহলে আপনারা বাতিজার পক্ষে যাইন, না হয় বাতিজার পক্ষে যাইন না। তো ওই খ্রিস্টানরা কয়, চাচা আপনি মুরব্বী মানুষ, দেখা যায় প্রশ্নের খবর ভালো জানেন, তাইলে আপনিই আমরা সাথে লন। এই ওয়াজ গাউসে পাক করতেছে ওই দুই লোকের সামনে, আপনি আমরা সাথে লন। তাকে নিয়ে, আবু জাহেলকে নিয়ে তারা রওনা হয়েছে। আবু জাহেল খুশি, এমন এক প্রশ্ন করব যে প্রশ্নের জবাব বাতিজা দিতে পারবে না। এটা আবু জাহেলের ধারণা। আচ্ছা, আপনাদের ধারণা কি? যে কোনো প্রশ্ন হোক, আমার নবী কি জবাব দেওয়ার ক্ষমতা রাখে? সেই নবী আমাদের নবী। আমরা দুর্বল নবীর উম্মত নই। যেই নবী না হইলে কোন নবীর নবুয়তি হতো না। যেই নবীর নাম রাহমাতাল লিল আলামিন। আচ্ছা, যাইতে যাইতে নবীজির সামনে হাজির। গাউসে পাক এই ওয়াজটা করতেছে দুইজনের সামনে। আবু জাহেল ডাকে, ভাতিজা 200 খ্রিস্টান আসলো তোমার কাছে মুসলমান হওয়ার জন্য। এখন তাদের একটা প্রশ্ন। নবীজি গাই, চাচা প্রশ্ন কি তাদের না তোমার? আরে বাবা, যারই হোক একটা প্রশ্ন। কি প্রশ্ন? তাদের নবী ঈসা আলাইহিস সালাম মৃত মানুষ জীবিত করতে পারছে। বাবা, তুমি কি মৃত মানুষ জীবিত করতে পারো? আমাদের নবীর জিগাইতেছে আবু জাহেল, পারেনি। যদি পারো তাইলে তারা মুসলমান হবে। নবীজি কয়, চাচা কোন কবর থেকে মৃত মানুষ জীবিত করতাম আমার একটু দেখায় দেন তো, কোন কবর থেকে? এই ওয়াজ করতেছে গাউসে পাক ওই দুই লোকের সামনে। আবু জাহেল কয়, ভাতিজা আসো আসো। যার হাসে মনে মনে কয়, এমন এক কবরের কাছে নিয়ে যাবো যার মধ্যে হাড্ডি গুড্ডিও নাই। একেবারে মুসা নবীর আমলের এক কবর। কই মুসা নবী? মুসা নবীর আমলের এক কবরস্থানের পাশে গিয়া বলতেছে, ভাতিজা এই কবরটা থেকে মৃত মানুষ জীবিত করো। আচ্ছা, আবু জাহেলের ধারণা হাড্ডিও নাই, কোত্থেকে হবে? আচ্ছা, আপনাদের ধারণা কি? না থাকুক হাড্ডি, আমাদের নবী ডাক দিলে মানুষ কি আসবে? আমাদের নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ জানি কি হয়? বলুন কি হয়? আঙ্গুল ইশারাই আকাশের চাঁদ 2 টুকরা হয়। আর এখানে ডাক দিলে কি উঠবে না? আবু জাহেল কয়, এই কবরটা থেকে। আমার নবী কবরের পাশে দাঁড়ায় বলতেছেন, এই কবরে তোমরা কে? এই কবরে কে আছো? উঠো তো, উঠো। নবী ডাক দিতে দেরি ওই মুসা নবীর আমলের যে ব্যক্তি এখানে শায়িত ছিলেন, বিরাট বড় এক ব্যক্তি, কালা ছাই হয়ে গেছে, আস্তে আস্তে উঠতেছে, বড় বড় চোখ। দেখে কমর পর্যন্ত বাহির হলে হাতের মধ্যে 2টা আগুনের করতাল, দাও দাও করতেছে আগুনগুলো। আমার নবী তো দয়ার নবী, ওই মুসা নবীর উম্মতকে দেখে বলতেছেন, বাবা তোমার এত কষ্ট কি ব্যাপার? ওই লোকটা জবাব দেন, আল্লাহর নবী গো, আমার কপাল ভালো, আমার ভাগ্য ভালো, আপনার সাক্ষাৎ আমি পেয়েছি। হুজুর আমার বুঝি ভাগ্য খুলে গেছে গো, রাহমাতাল লিল আলামিনের দেখা পেয়েছি। হুজুর আমি অপরাধী, দুনিয়ার জমিনে করতাল বাজায়া গান গাইতাম, দুনিয়ার জমিনে এই করতাল বাজাইয়া গান গাওয়ার অপরাধে গো কবরে আসার পর আমাকে আগুনের করতাল হাতে লাগাইয়া দিল। এই আগুনের তাপে আমার সারাটা দেহ পড়তে পড়তে কয়লার মতো ছাই ছাই হয়ে গেছি। হুজুর আর মানে না, ধৈর্য আর কুলায় না। আমার নবী বলেন, বাবারে তোমার কষ্ট দেখি আমার বড় মায়া হয়ে গেছে। আমাদের নবী হইল গো মায়ার নবী। কে তো মায়ার নবী রে? আবু জাহেল জীবনে কত কষ্ট দিয়েছে গো আমার নবীরে। এমন এক পর্যায়ে নিয়ে গেছিল, একবার গর্ত করে আবু জাহেল চাইছিল গর্তের মধ্যে ফেলাইয়া আমার নবীরে জীবনের বিদায় করে দিবে। নাউজুবিল্লাহ বলো।
জীবনে যত সুযোগ কষ্টের জন্য ছিল সকল সুযোগগুলো আবু জাহেল আমার নবীর বেলায় কাজে লাগাইছে। আবু জাহেল একদিন, মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখেছি আমার নবী ঘুম থেকে ওঠার পর নবীজির সুন্দর চেহারা মুবারকে খেজুর পাতার চাটার দাগগুলো বেশি থাকতো। তারপরেও মাঝে মাঝে আমার নবী একটু সময় ঘুমাইয়া বাকি সময় বিছানায় বসে বসে করুণ সুরে আমার নবী কাঁদতেন, জামা কাপড় চোখের পানিতে ভিজে যাইতেন। মাঝে মাঝে প্রশ্ন করতাম, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করে দিবেন, প্রশ্নের জবাব চাই। কি প্রশ্ন রে আয়েশা? হুজুর, আপনি একটু সময় ঘুমাইয়া বাকি সময় বসে বসে কেন এইভাবে কাঁদেন? হুজুর, আমি জানতে চাই এই খেজুর পাতার চাটার মধ্যে ঘুমাইতে বুঝি কষ্ট হয়, সেই জন্য কি আপনি কাঁদেন? আমার নবী বলেন, আয়েশা রে, না না, সেই জন্য কান্দি না। হুজুর, একটা বালিশ, শুধু চামড়ার ব্যাগ, কিছু খেজুর পাতা এর মধ্যে আছে, এর মধ্যে মাথা দিয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হয়, সেই জন্য কাঁদেন। আমার নবী বলেন, আয়েশা রে, না না, আমি সেজন্য কান্দি না। হুজুর, তাহলে বুঝেছি কেন কান্দেন। জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই, বাবা বলে ডাকার সুযোগ পান নাই, বাবার ব্যথা বুঝি কলিজায় লাগছে, বাবার জন্য কান্দেন। আমার নবী বলেন, আয়েশা রে, না না, বাবার জন্য কান্দি না। হুজুর, তাহলে বুঝেছি মায়ের জন্য কান্দেন, মায়ের কথা মনে হয়েছে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। রে আয়েশা, শুনো কেন কান্দি? বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, বাবার জন্য নয়, মায়ের জন্য নয়, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। কেন মাপ পাবেন না? নবীজি এইভাবে আপনার আমার ব্যথায় কাঁদতেন। এখনো 24 ঘন্টা মদিনায় শুয়ে শুয়ে আপনার আমার ব্যথায় নবী কাঁদতেন। অন্য নবী রাসূলের উম্মতের জন্য তো এত সহজে মাপের পথ নাই, শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা কি সে নবীর পক্ষে যাইতে রাজি আছেন? এই নবীর পক্ষটাই হলো আমার আল্লাহর পক্ষ, এই নবীর পক্ষটাই হলো জান্নাতের পক্ষ, এই নবীর পক্ষটাই হলো শান্তির পক্ষ। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। শুধু এটাই শেষ নয়, মাপ পাওয়ার জন্য আমার নবী যেদিন জগৎ থেকে বিদায়ী হয়ে যাবেন, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে প্রস্তাব করেছিলেন, জিবরাইল, আমার বন্ধু এই জগতে বহু জায়গায় মার খেয়েছে, বহু জমিনে আমার বন্ধুর রক্ত মোবারক লেগে আছে, এই রক্ত মাখা জমিনে আমার বন্ধুকে দাফন করব না, বন্ধুর দেহ মোবারক আমার আরশের ডাইন পাশে দাফন করব। জিবরাইল তো আশ্চর্য, প্রভু হয়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কারোর জন্য তো এই প্রস্তাব করেন নাই, আপনার বন্ধুকে আরশে নিয়ে আসবেন? যাও, প্রস্তাব নিয়ে যাও। প্রভু, আপনার বন্ধু না খুব খুশি হবে। জিবরাইল হাজির হয়ে যায় আপনার আমার দয়ার নবীর সামনে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আল্লাহু আকবার। হায় হায়, কেমন নবী! আল্লাহ যাকে আগে সালাম দেয় তারপরে কথা কয়। এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন তো? কিভাবে থাকবেন? এখন কিন্তু পক্ষ অনেক হয়ে গেছে, কত দিকের লোক যে আসবে আপনাদের কাছে, আসলে সঠিক পথটা ধরতে হবে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। দেয়নি সালাম? নাকি এই ঘটনা কোনো মৌলবী অস্বীকার করতে পারবো? আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। হুজুর, এমন এক প্রস্তাব আপনার জন্য নিয়ে আসছি যেটা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কারো জন্য ফাঁস হয় নাই। এই প্রস্তাব শুনে আপনি নবী খুশি হবেন। কি প্রস্তাব রে জিবরাইল? হুজুর, আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে। এই প্রস্তাব শুনে আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ,
এত সুন্দর খবর শুনাইলাম, খুশি হলেন না? চোখের পানি কেন ছেড়ে দিলেন? আমার নবী বলেন, জিবরাইল রে, একটা খবর শুনাইলি, আমার দাফন আল্লাহর আরশের ডাইন পাশে হবে। আরেকটা খবর দিলি না, আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে? আমার নবী চোখের পানি গুলো গাল বেবে জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল রে, আমার উম্মতের দাফন কই হবে রে জিবরাইল? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতো আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল, না রে না, এই প্রস্তাবে আমি রাসূল খুশি হতে পারলাম না। আমার দাফন আরশে হবে, আমার উম্মতেরা এই জমিনে থাকবে। আমি উম্মতের দরদি নবী, উম্মত ছেড়ে আরশে থাকতে পারবো না। জিবরাইল, আমাকে যদি খুশি করতে হয়, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে নিয়ে যাও। আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে, আমি নবী আরশে যাব না, আমি আমার উম্মতের পাশে এই জমিনে থাকবো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সহ্য হলাম। এত আরামের জায়গা, এত শান শৌকতের জায়গা, আরশের মধ্যে থাকবেন, ওখানে যাবেন না, মাটিতে পড়ে থাকবেন উম্মতের পাশে, তাতে কি লাভ হবে? আমার নবী বুঝাইতে চায়, জিবরাইল রে, শোনো রে জিবরাইল, কি লাভে আমি থাকবো? দুনিয়ার জমিনে দেখেছি, মুরগি যখন বাচ্চা ফোটায়, মা মুরগিটা বাচ্চাগুলো লইয়া সমাজে ঘোরাঘুরি করে। বাচ্চার উপর যদি কোনো বিপদ আসে রে জিবরাইল, চিলকাক যদি উড়াল দেয়,